দুই ঈদ বাদে আর কোন ঈদ মানি, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই দুই ঈদ বাদে তারা কোন ঈদ মানে না, চিনে না, জানে না। কিন্তু রাসূল করিম আমাদেরকে একটি স্পেশাল ঈদ দিয়েছেন, যেটা সপ্তাহে একদিন আসে, যেই দিনের নাম হলো ইয়াউমুল জুমআ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জুমার দিনকে উম্মতে মুহাম্মাদীর জন্য কিসের দিন বলেছেন? জোরে বলেন না কিসের দিন? একদিন এক সাহাবী রাসূল নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুক্রবারকে ঈদের দিন বলেছেন, তো শনিবারও আল্লাহর, রবিবারও আল্লাহর, সোমবারও আল্লাহর, মঙ্গলবারও আল্লাহর, বুধবারও আল্লাহর, বৃহস্পতিবারও কার? তো কেন শুক্রবার ঈদের দিন হলো? তখন রাসূল করিম বললেন, কারণ শুক্রবার তোমরা জুমার নামাজ পড়ো, এই জন্য শুক্রবার বা ইয়াউমুল জুমআ, জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দয়া করেন আরেকটি প্রশ্ন জানার আগ্রহে আপনার কদমে আরজি পেশ করতে চাই। রাসূল বললেন, বলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা শনিবার কেন জুমার নামাজ পড়ি না, রবিবার কেন পড়ি না, সোমবার কেন পড়ি না, মঙ্গলবার কেন পড়ি না, বুধবার কেন পড়ি না, বৃহস্পতিবার কেন পড়ি না, শুক্রবার কেন জুমার নামাজ পড়ি? তখন আমার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করলেন, যেটা সুনানে নাসাঈ প্রথম খণ্ড 150 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা নকল করা হচ্ছে। ইন্না মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, কারণ শুক্রবারের দিনকে, জুমার দিনকে এই দিনগুলোর মধ্যে ঈদের দিন বা শ্রেষ্ঠ দিন এই কারণে বলা হয়েছে, কারণ হচ্ছে ওয়া ফিহা খুলিকা আদমু ওয়া ফিহা তুবিজা, কারণ আদম আলাইহিস সালামের জন্মদিন হলো শুক্রবার, আদম আলাইহিস সালামের ইন্তেকালের দিন হলো শুক্রবার, যাতে উম্মতে মুহাম্মাদী আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা বাবা আদমের জন্মদিনকে ভুলে না যায়, বাবা আদমের ইন্তেকাল দিবসকে ভুলে না যায়। এই জন্য শুক্রবার উম্মতে মুহাম্মাদীর জন্য ঈদের দিন হলো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন শুক্রবার কার জন্মদিন? আদম। একটু বুঝেন কার জন্মদিন? আদম। আবার দুনিয়া থেকে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন কি বার? তাহলে জন্ম শুক্রবার, ইন্তেকালও এই দিনটাকে যাতে ভুলে না যায়, যার কারণে এই দিনটা কিসের দিন হয়েছে? জুমার দিন। জুমার দিনকে নবী কিসের দিন বলেছেন? তাহলে আমরা প্রত্যেক সপ্তাহে বাবা আদমের জন্মদিন আমরা পালন করতেছি, ইয়াউমুল জুমআকে জুমার দিন বলে, কারণ এই দিনটা আমার বাবা আদম জন্ম নিয়েছেন, ইন্তেকাল করেছেন, যাতে বাবা আদমের জন্মদিনকে ভুলে না যায়, ইন্তেকাল দিবসকে ভুলে না যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনকে ঈদের দিন বানালো। আচ্ছা বলেন তো, সপ্তাহে একদিন বাবা আদমের জন্মদিন আপনারা পালন করতেছেন, তাহলে বছরে কয়বার পালন করা হয়? শুক্রবার বছরে কয়টা? 52টা না? শুক্রবার বছরে কয়টা পড়ে? 52। সপ্তাহে কয় বছর? এক বছর। বলেন না কয় বছর? তাহলে শুক্রবার আমরা এক বছরে পাই কয়টা? আর প্রত্যেক শুক্রবার আমরা জুমার নামাজ পড়ি কি পড়ি না? এই জুমার নামাজ কেন পড়ি? স্পেশাল কেন? ঈদের দিন কেন? কারণ এই দিন বাবা আদম জন্ম নিয়েছেন, এই দিন বাবা আদম ইন্তেকাল করেছেন, যার কারণে জুমার দিন দামি হয়েছে, জুমার দিন ঈদের দিন হয়েছে। তো বাবা আদম আলাইহিস সালামের জন্মদিন যদি আপনি বছরে 52 বার পালন করলে বেদাত না হয়, শিরিক না হয়, নাজায়েজ না হয়, তাহলে আমার দয়াল নবীটাকে বেদাত বলার কোন সুযোগ আছে? জোরে বলেন না আছে?
বাবা আদম একটা 52 দিন পালন করছেন, আমরা কখনো বাধা দিই নাই। আপনারা দয়াল নবীটা পালন করলে বাধা দিচ্ছেন কেন? কেন? আচ্ছা বলেন তো, বাবা আদম আলাইহিস সালামের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? জোরে বলেন না কার নবী? আমার নবীর মর্যাদা দিয়েছেন কে? জোরে বলেন না কে? তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, ইমামুল। কারণ যেই দিন আল্লাহ মেরাজে নিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া, এই যে মেরাজে নিলেন মসজিদে আকসার মধ্যে 1,24,000 পয়গম্বর সেখানে উপস্থিত ছিল। সবাই মুক্তাদি বনে দাঁড়িয়ে রইল। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিল, বন্ধু পুরা মসজিদের মধ্যে মুক্তাদি পুড়িয়ে গেছে, ভরপুর হয়ে গেছে, একটি জায়গাও খালি নাই। রাসূল ডানে তাকায়, বামে তাকায়, কোন জায়গায় দাঁড়াবেন? আল্লাহ বললেন, বন্ধু আপনার জায়গায় মুসল্লিদের কাতারে নয়, আপনি থাকবেন ইমামের কাতারে। এই জন্য আপনি সবার আগে ইমামের মুসল্লায় বসেন। কারণ আজকে 1,24,000 পয়গম্বর সবাই আপনার পিছনে ইক্তেদা করবে, আর আপনি রাসূল ইমামতি করবেন, কারণ আপনি নবীদের সরদার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তো বাবা আদম আলাইহিস সালামেরটা যদি 52 বার আপনি পালন করতে পারেন জন্মদিন, আমার নবীর বেলাদত দিবস, আবির্ভাব দিবস একবার পালন করলে আপনারা আমাদেরকে বেদাত বলার অধিকার রাখে? জোরে বলেন রাখে? যদি নবীরটা যদি বেদাত হয়, তাহলে আদম আলাইহিস সালামেরটা কি দাঁত হবে নাকি? আমার নবীরটা বেদাত হলে আদমেরটাও বেদাত হবে। আদমেরটা জায়েজ হলে নবীরটাও জায়েজ হবে, ঠিক কি না? এখন আপনি শুক্রবার জুমার নামাজের মাধ্যমে আমার আদম আলাইহিস সালামের জন্মদিন আপনি পালন করছেন, কিন্তু আমার নবীর ব্যাপারে আসলে আপনি বেদাত বলে বলে ফতোয়া দেন, বেদাত বলে বলে আপনারা বিভিন্ন জায়গায় গালমন্দ করেন। এমনকি মিলাদুন নবীর তাবাররুককে কুকুরের পায়খানার সাথে তুলনা করেন। এটা তো রাসূল পাকের সাথে গুস্তাখি ছাড়া আর কোনো কিছু হতে পারে, ঠিক কি না? তাহলে আমার বাবা আদমেরটা যদি আপনি পালন করতে পারেন, আমরা নবীরটা বছরে পালন করি কয়বার? একবার বলেন না কয়বার? আর আদমেরটা পালন করি বছরে 52 বার। এই জন্য এই ঈদকে নাজায়েজ বলার কোনো সুযোগ নাই। 2 ঈদ বাদ দিয়ে আর কোনো ঈদ নাই, এই রকম বলার কোনো সুযোগ। আরো ঈদ আছে না নাই? যার মধ্যে শুক্রবার ঈদের দিন। আবার আমার দয়াল নবী যেই দিন দুনিয়ার বুকে এসেছেন, ওই দিনটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামতের দিন, খুশির দিন, আনন্দের দিন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন এই ঈদে মিলাদুন নবী আমরা পেয়ে খুশি না বেজার? একটু আওয়াজ দিতে হবে, খুশি না বেজার? কারণ আমার আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু বলেন, কারণ 1400 বছর পরে রহমতুল লিল আলামিনকে পেয়ে কিছু মানুষ মুনাফিকি করবে, নাফরমানি করবে, নবীকে আমার মতো তোমার মতো সাধারণ মনে করবে। দয়াল নবীর মিলাদুন নবী পালন করলে বেদাত বলে ফতোয়া দিবে। ওগো বন্ধু, এই জন্য আমি 1400 বছর আগে কালামুল্লাহর মাধ্যমে উম্মতে মুহাম্মাদীদেরকে মেসেজ দিয়ে দিচ্ছি, যাতে মিলাদুন নবী যখন পালন করবে কেউ বেদাত বলতে না পারে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। বন্ধু বলো, যখন আপনার উম্মতেরা আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, রহমত পাবে, ওই রহমত পাইয়া ফালিয়াফরাহু ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
রহমত পাইয়া খুশি হইতে কে বলছেন? একটু আওয়াজ দিতে হবে। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বেজার হয়ে যায় মোল্লা। খুশি হতে বলেছেন কে? আল্লাহ। এখন তারা এখন ফতোয়া দেয়, কই এখানে তো রহমত বলেছে, নবীর নাম তো বলে নাই। আমি বললাম তুমি রহমত বলতে কি বুঝো? একজন বললেন হুজুর আমার মা আমার জন্য রহমত। আমি বলি অবশ্যই মা সন্তানের জন্য রহমত। একজন বলে বাবা রহমত। আমি বলি হ্যাঁ বাবা সন্তানের জন্য রহমত। একজন বললেন হুজুর এই ব্যবসা রহমত, কারণ ব্যবসা না করলে হালাল রোজগার হবে না, হালাল রোজগার না করলে পেট চলবে না, ব্যবসা রহমত। আমি বললাম হ্যাঁ ব্যবসা তোমার জন্য রহমত। একজন বললেন হুজুর জমিন রহমত। এখানে নানুপুর বাজারে আমার 2 ঘন্টা জমি আছে, বিল্ডিং করে ভাড়া দিছি, মাসে 50,000 টাকা ভাড়া পাই, সন্তান আমাকে টাকা দেয় না, কিন্তু 2 ঘন্টা জায়গা আমার জন্য রহমত। আমি বললাম হ্যাঁ জায়গা তোর জন্য রহমত, আমি অবশ্যই মানি। কেউ বলে অক্সিজেন রহমত, কেউ বলে পানি রহমত, কেউ বলে সূর্য রহমত, কেউ বলে নেতা রহমত, কেউ বলে দল রহমত। এক একজনের জন্য এক একটা রহমত। কিন্তু জেনে রাখেন মা রহমত, বাবা রহমত, ব্যবসা রহমত, কর্ম রহমত, চোখ রহমত, হাত রহমত, পানি রহমত, বিল্ডিং রহমত, জমিন রহমত। কিন্তু দুনিয়াতে আল্লাহ যত রহমত দিয়েছেন এটার জন্য আল্লাহ যাকে রহমত বানাইয়া পাঠাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? নবীর চাইতে বড় কোন রহমত আছে? জোরে বলেন না আছে? তুমি নেতা পাইয়া খুশি হইতে পারলা, ক্ষমতা পাইয়া খুশি হইতে পারলা, ব্যবসা পাইয়া খুশি হইতে পারলা, বেচা কিনা ভালো করে করার কারণে অন্যদিন হয় 5,000, আজকে হইছে 50,000, খুশি হয়ে গেলা তুমি। আর নবীর বেলায় বেদাত, তুমি তো রাসূলের আশিক হতে পারো নাই, নবীর প্রেমিক হতে পারো নাই। ঠিক কি না? আল্লাহ বলেছেন রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন না। জীবনে যত ভালো কর্মের পুঞ্জি তুমি করেছো, রহমত পাইয়া যখন খুশি হবা, এর চাইতে ভালো পুঞ্জি তোমার জীবনে আর হবে না। তাহলে আমরা এই পুঞ্জি আজকের এই মসজিদ পরিচালনা কমিটি এই বাজারের মধ্যে মাহফিলটা ইন্তজাম করে রহমতের পুঞ্জি জোগাড় করতেছে, এটা কি খারাপ না ভালো? জোরে বলেন না খারাপ না ভালো? এই জন্য শায়রে বলেন রহমত ওয়ালা আয়া নবী হ্যাঁ, রহমত ওয়ালা আয়া নবী হ্যাঁ, ধूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है, फला दुनिया रसूलुल्लाह अलैकुम। তাহলে ঈদে মিলাদুন নবীকে বেদাত বলার কোন সুযোগ, নাজায়েজ বলার কোন সুযোগ? নবী পাইয়া তোমরা বেজার হতে পারো, কিন্তু আমরা কি উচারা বেজার আর কি, কিন্তু আরা কি খুশি? তোরা খুশি নইলে নোয়াবই, আর আর কিছু যায় নয়। তোরা নইলো কি, তোরা ওইলো কি? আমরা নবী পেয়ে খুশি। শুধু আমরা খুশি নই, সূর্য অর্থাৎ দিন আর রাত ঝগড়া লেগে গেল। দিন বলে আল্লাহ নবীকে আমি দিনের বেলায় পাঠাবা, আমি দিন খুশি হয়ে যাব। রাত বলে আল্লাহ নবীকে রাতের বেলায় পাঠাবা, আমি রাত খুশি হয়ে যাব। আল্লাহ বলেন দুইজনকে তো দিতে বলতেছো। দিন বলে আল্লাহ আমাকে নবীকে দাও, দিনের বেলায় নবী আসলে আমি দিন কিয়ামত পর্যন্ত গর্ব করে বলবো নবী দিনের বেলায় দুনিয়াতে এসেছে, আমি দিন বড় আনন্দিত হব। আল্লাহ বলে তোরা ঝগড়া করিস না, আমি তোদের দুইজনকে খুশি করে দিব। আল্লাহ কিভাবে করবে? বলে নবীকে এমন টাইমে পাঠাবো রাত তোর হবে শেষ ভাগ, দিন তোর হবে শুরুর ভাগ। এমন টাইমে পাঠাবো রাত তুই নবীকেও পাবি, দিন তুইও নবীকে পাবি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দিনও খুশি রাতিও, কিন্তু খুশি না বারে দুইটা
খারা উইতারা হনা খারা উইতারা বুঝি গেলে উইতারা বুঝি আর তোর নাম ধরানোর দরকার উইতারা হইলে বোঝা যায় না যায় জোরে বলেন না যায় কি যায় না এখন দিনও খুশি রাতও খুশি নবী যখন দুনিয়াতে তাশরীফ আনে খানায়ে কাবা জিকির করতেছে জিকির করতে করতে কাত হয়ে গেছে কিরে কাবা তুই কি ভেঙে যাচ্ছিস বলে না খুশিতে বান্দারীদের মতো একটু জিকির করতেছি কেন কোন দিকে ঝুঁকেছিস বলে মা আমিনার ঘরের দিকে কারণ রহমতুল লিল আলামিন তাশরীফ এনেছেন বড় করে বলেন না সুবহানাল্লাহ তাহলে কাবাও বেজান না খুশি জোরে বলেন না আবার মা আমিনা দেখেন আল্লাহ মা আমিনার ঘরটাকে এত আলোকিত করে দিলেন বলতেছেন আমি জানলার ফটক দিয়ে এইখান থেকে 1000 মাইল দূরে ওই যে কিসরার প্রাসাদ যেখানে রয়েছে আমি প্রাসাদের একদম স্পষ্ট ওই প্রাসাদটাকে জানলা দিয়ে দেখতে পাচ্ছি স্পষ্ট এত আলোকিত হয়েছে অর্থাৎ দেখা গেল আমার আল্লাহ নবীর আগমনে দুনিয়াকে আলোকিত করেছেন এই জন্য সুন্নিরা 12 রবিউল আউয়াল আসলে সারা চট্টগ্রামকে আলোকিত দ্বারা সাজিয়ে দেয় যেই রকম আপনারা লাইট লাগায়া সাজাইছেন উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না সবাই বেজান না খুশি আরো জোরে কোন আওয়াজ যেগুন নয়বু খুশি এগুলোর খবর চলিব দে মারিব দে টাসি খাবাই বুঝে গরু দিলে বসি ঠিক কি না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক জোরে বলেন না সম্পর্ক শুধু তাই নয় দিন রাত মক্কায় মুকাররমা শুধু খুশি নয় মা আমিনা দেখেন ওনার ঘরের মধ্যে গলা লম্বা কোমর চিকন টানা চোখ লম্বাটে মুখ এত সুন্দর পোশাক পরা রমণীরা ওনার ঘরের মধ্যে ঘোরাফেরা করতেছেন মা আমিনা জিজ্ঞেস করলেন আপনারা কারা আপনাদেরকে তো চিনি না বললেন একজন বললেন আমার নাম আসিয়া একজন বললেন আমার নাম মারিয়াম একজন করে নিজের নাম বলা আরম্ভ করলেন কি ব্যাপার আপনারা আমার ভাঙা ঘরে কেন আপনারা তো জান্নাতের নিয়ামত প্রাপ্ত জান্নাতের খুশবুদার প্রাপ্ত জান্নাতের ঠিকানা প্রাপ্ত জান্নাতের কামরা প্রাপ্ত আপনারা আমার ভাঙা ঘরে কেন তারা বললেন আমিনা তুমি কি জানো না আমরা জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় দরজায় দরজায় চৌকটে চৌকটে জান্নাতের স্থানে স্থানে যেই নাম লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কামলিওয়ালা নবী তোমার ঘরে আসতেছে এই জন্য আমি মারিয়াম আমি আসিয়া আমাদের জান্নাতের ঘর ছেড়ে তোমার ভাঙা ঘরে এসেছি কারণ তোমার ভাঙা ঘরে আজকে জান্নাতের নূর আসতেছে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ তাহলে খুশি না বেজা জান্নাতীরাও কি খুশি হয় না জান্নাতীরাও তৎকালীন সময়ে শুধু একজন বেজা ছিল তার নাম হচ্ছে মিস্টার ইবলিস জোরে বলেন না মিস্টার এই ইবলিসের শাস্তো ভাই খালতো ভাই জেঠতো ভাই মামতো ভাই সতো ভাই আলা অন্ধি এখন আছে না নাই জোরে বলেন না আছে না নাই শয়তান তখনও বেজার শয়তান এখনো বেজার বলে না এখনো তো আমরা কি শয়তানের সাথে তাল মিলাবো শয়তানের সাথে না আমার মাওলার সাথে জোরে বলেন না কার সাথে এই জন্য সুন্নিরা বলেন জশনে আহমদ রাসূল আল্লাহ হে আল্লাহ জশনে আহমদ রাসূল আল্লাহ সবাই একসাথে জশনে আহমদ রাসূল আল্লাহ হে আল্লাহ জশনে আহমদ রাসূল আল্লাহ बीबी आमिना के फूल अल्लाह अल्लाह बीबी आमिना के फूल अल्लाह अल्लाह सलातुनिया रसूल अल्लाह अलैको
তাহলে আমার নবী দুনিয়াতে এসেছেন, সবাই তখনও খুশি, এখনো সবাই খুশি। তখনও শয়তান নারাজ, এখনো শয়তান। কেউ যদি মিলাদুন নবী দেখে নারাজ হয়, বুঝে নিবেন এটার সাথে ইবলিশের সাথে কি আছে সম্পর্ক। এটা লেখেন সিডেঙ্গে বাসাত কথা আছে লাল কুত্তো ইয়ালোর ভাই হন হারবা, তেমন কোনো পার্থক্য নাই, তেমন কোনো পার্থক্য। খালি উগলে সুইদে পেখা, উগলে সুইদে সোজা পার্থক্য করলে দুলতে কিনা। ওই ইবলিশ তখনও ছিল, ওই ইবলিশ এখনো, ওই ইবলিশ তখনও নারাজ, ওই ইবলিশ এখনো। আমরা তখনও খুশি ছিলাম, আমরা এখনো খুশি। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য মিলাদুন নবী পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? এই জন্য মিলাদুন নবী তখনও ছিল, মিলাদুন নবী এখনো, কিয়ামত পর্যন্ত। কারণ সর্বপ্রথম মিলাদুন নবী পালন করেছে কে? কারণ মিসাক নিয়েছেন আল্লাহ 1,24,000 পয়গম্বরদেরকে বসিয়ে, আল্লাহর কুদরতি চেয়ারে আল্লাহ বসে সমস্ত নবী থেকে বলছেন, আজকের মাহফিল সাজাইছি, চেয়ার বসাইছি, বক্তা হচ্ছে আল্লাহ, শ্রোতা হচ্ছে নবিউল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বক্তার নাম কি আর শ্রোতা হচ্ছে নবিউল্লাহ। বলেন না শ্রোতা। আল্লাহর নবী 1,24,000 পয়গম্বর সবাই উপস্থিত, আর বিষয়বস্তু হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরদেরকে বসিয়ে যিনি ওয়াদা নিয়েছেন, আমার আখেরি নবীকে মানলে তোমাদের নবুয়ত থাকবে, না হলে তোমাদের নবুয়ত ঠিকবে। জোরে বলেন টিকবে। তাহলে সর্বপ্রথম আমার নবীর বেলাদতের মিলাদুন নবী পালন করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কি না? আমরা কাটটা মানবো, জোরে বলেন না কাটটা। এই জন্য মিলাদুন নবী তখনও ছিল, এখনো, কিয়ামত পর্যন্ত থাকবে। একটু সবাই জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বলেন আল্লাহ 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 লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম। তাহলে মিলাদুন নবী সম্পর্কে কিছুটা ধারণা আমরা পেয়েছি। এটাকে বেদাত বলার কোন সুযোগ, নাজায়েজ বলার কোন সুযোগ। আরেকটা হচ্ছে ইমামুল আউলিয়া। ইমামুল, যার নাম পীরানে পীর মিরানে মীর দস্তগীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। উনারও এই মাসটা হচ্ছে রবিউল সানি, এটা হচ্ছে গৌসে পাকের উরসে মোবারকের মাস। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? আমাদের এখানে কিছু ভাই আছে, তারা বলেন গৌসুল আজম হলো আল্লাহ। গৌসুল আজমকে আল্লাহ ছাড়া আর কাউকে গৌসুল আজম বলা যাবে? আমাকে একজন বললেন, হুজুর আমাদের এখানকার হুজুর বলেছে একমাত্র গৌসুল আজমকে আল্লাহ। বলেন না গৌসুল আজমকে আল্লাহ ব্যতীত কাউকে গৌসুল আজম বললে এটা শিরিক হবে। নাউজুবিল্লাহ বলেন না।
তা আমি বললাম তুমি কি বুঝে বলছো না না বুঝে বলছো? বলছো মুতামিম যেতটুকু বুঝিয়েছেন আমি ততটুকু বুঝেছি। তিনি কি বলেছেন? বলছে গৌসুল আজম আল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে গৌসুল আজম বললে শিরিক হয়ে যাবে। আমি তখন বললাম আসুন আমি একটু তোমাকে বুঝিয়ে দিই কিভাবে গৌসুল আজম আমরা যে বলি তার দৃষ্টিকোণটা কি। আমি বললাম তুমি গৌসুল আজম শব্দের অর্থ জানো? বললেন জানি না। গৌস এর শব্দের অর্থ হলো সাহায্য কারি, বলেন না সাহায্য। আজম মানে বড়, আজম মানে কি বড়। তাহলে গৌসুল আজম মানে বড় সাহায্যকারী, পীরানে পীর দস্তগীর। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এখন অনেকে বলেন গৌস শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে, এটা বান্দার জন্য ব্যবহার করা যাবে না। আমি বলি অনেক শব্দ আছে যেটা আল্লাহর জন্য ব্যবহার হয় আবার বান্দার জন্য। যেমন আল মুমিনু, এটা কার নাম জানেন না? আল মুমিনুল মুহাইমিনু, এরকম শব্দ আছে না নাই? এই আল মুমিনু এটা কার নাম? আল্লাহর সিফতি নাম, আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ। সিফতি নাম কয়টা? 99। বলেন না কয়টা? যার মধ্যে একটা হলো আল মুমিনু। কিন্তু আবার বান্দার জন্য মুমিন শব্দটা ব্যবহার করা যায় কি যায় না? আর ওখানে মানুষ মুমিন বান্দা আছে, হয় না? না হয়। আল মুমিনু শব্দটা বান্দার জন্য কোরআনেও আছে, ঠিক কি না? আচ্ছা বলেন তো এখন আল মুমিনু এটা আল্লাহর জন্য ব্যবহার হয়েছে, আল মুমিনু এটা বান্দার জন্য ব্যবহার হয়েছে, এটাতে কোনো শিরিক হয়েছে? জোরে বলেন না শিরিক হয়েছে? না, আল মুমিনু বান্দার জন্য ব্যবহার হয়েছে। আল মুমিনু শব্দটি আল্লাহর জন্য ব্যবহার হয়েছে। এই জন্য কিছু শব্দ আছে যেটা আল্লাহর জন্য ব্যবহার করা যায় আবার বান্দার জন্য ব্যবহার করা। যেমন আল্লাহ পাক, পাক মানে কি? পবিত্র, বলে না পাক মানে। তো এখন আল্লাহ পাক বলি, আমরা বলি না জায়নামাজিয়ান পাক পবিত্র আছে, তো জায়নামাজকে কি আমি আল্লাহর সাথে তুলনা করলাম? কিছু শব্দ যেটা আল্লাহর সাথে ব্যবহার করা হয় আবার বান্দার সাথে ব্যবহার করা হয়। তাহলে গৌসুল আজম এই শব্দের অর্থ হলো বড় সাহায্য। এখন কেউ যদি বলে যে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করাটা শিরিক হয়ে যায়, তো তোমরা যে ব্যবসা করো ব্যবসার মধ্যে মাঝে মধ্যে একজন সাহায্য লনে নল জোর হনে লয় না নয় হদোড়া একখানা আর একটা সাহায্য করতো, আমি বাংতি দিন না পারে দি টিয়া নাই দি আর একখান 570 টিয়া বাংতি দে, 570 টিয়া কি দে লয় না নয়? ইয়ে কি সাহায্য কিনা? ইয়ে কি হুয়া? তো সাহায্য লই না নয়, তো শিরিক হই না? এগুলো কি বুঝার? আলু পটল বাইন মূলো আল্লাহ জানে। তারা বলে আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য চাওয়া এটা শিরিক। যদি এরকম যদি হয় তো একজন ব্যবসায়ী আরেকজনের কাছে বাংতি চাইতে পারবে না। একজনের কাছে এই আপনার বাটকারার মধ্যে 2 কেজি আছে, 1 কেজি আছে, 50 গ্রাম আর 200 গ্রামের বাটকারা নাই, আরেকজনের হয়তো আরো 200 গ্রামের বাটকারা আগা একখানা করে দাও। সাহায্য চাই কি চাই না? জোরে বলে না চাই কি চাই না? সাহায্য চাওয়ার মধ্যে শিরিক নাই, তবে হ্যাঁ আমরা সাহায্য চাই মূলত দেওয়ার মালিককে। জোরে বলেন না কে? ওসিলা হচ্ছে ওলি আল্লাহ, ওসিলা হচ্ছে যাকে আল্লাহ বানায়। যেমন ধরেন একজন ব্যক্তি পানিতে পড়ে গেল, এখন সে পানি খাইতেছে, হাবুডুবু খাইতেছে, ইবে হদারে কালা বাসা শোনা কি করছো না? এখন ওই তখন তো কত খালি হল দিনে আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য চাওয়া শিরিক। এখন তুই খানা বাঁচাইব দে ইটার বাঁচিব না আপু সাপুস গরি গরি মাগুর মাছন না খাইতে 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 এর দূর এড়ে যাইব, ঠিক কি না? তো এখন আসলে বাঁচাবেন কে? ওলি আল্লাহ হচ্ছে ওসিলা, বলে না ওলি আল্লাহ।
ওসিলা। এখন আপনাদেরকে বুঝতে হবে সাহায্য চাওয়া যাবে গায়রুল্লাহর কাছে নয়, গায়রুল্লাহর কাছে। খেয়াল রাখবেন এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আহলুল্লাহ, একটা হচ্ছে গায়রুল্লাহ। একটা কি আহলুল্লাহ, একটা গায়রুল্লাহ। আহলুল্লাহ কারা? ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, যারা আল্লাহর মনোনীত, আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান, তারা হচ্ছে কি আহলুল্লাহ। আরেকটা হচ্ছে গায়রুল্লাহ। ওই যে গত কয়েকদিন আগে দেখেন নাই আমাদের কিছু দাড়িওয়ালা ভাই, টুপিওয়ালা ভাই, পাগড়িওয়ালা ভাই, মিসওয়াকওয়ালা ভাই, পাঞ্জাবিওয়ালা ভাই, জুব্বাওয়ালা ভাই যাইয়া মণ্ডপের মধ্যে অনুষ্কার বিসর্গ নমস্কার করতেছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা রোজা আর পূজা, যারা রোজা আর পূজা এক মনে করে, এগুলাই হচ্ছে গিয়ে প্রকৃত, এগুলাই হচ্ছে গিয়ে প্রকৃত পক্ষে শিরিক করেছে। কারণ রোজা আর পূজা কখনো এক হতে পারে? জোরে বলেন না পারে। এখন কি হইব? নিজের বেলায় কুরু কুরু আর আর বেলায় এলে মকুরু, আছে না নাই? এগুলো নাম হইল আব্দুল খোয়াইশ। কি খোয়াইশ? এলা আব্দুল খোয়াইশ মার্কা আছে না নাই? দেখা যায় কি যায় না? তোমাদেরকে বলেছে তোমরা আমাদেরকে মাজার পূজারি বলো, আজকে আল্লাহ আমাদেরকে নগদে প্রমাণ করে দিয়েছে আসলে তোমরা আমাদেরকে মাজার পূজারি বলতেছো। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেরকম সে অন্যজনকে সেরকম মনে করে। আমরা জিয়ারতে যাই, আমাদেরকে পূজারি বলো, তো তোমরা মণ্ডপে কেন যাও? আসল পূজারি হচ্ছে তোমরা, ঠিক না? আসল পূজারি কারা? তারা যারা রোজা আর পূজাকে কি বলে? মুদ্রা এই ফিটা ওই ফিট বলে রোজার পূজা। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার তাদের উনি বলছেন, উনি বুঝি বেলাইব, উনি বলছেন রাম, কৃষ্ণ, ঈসা, মুসা, আখিরি নবী, আমার নবী সবাই নাকি সত্য প্রকাশ করতে এসেছেন। কোথায় রামকৃষ্ণ আর কোথায় ঈসা মুসা আমার নবী? ঈমান আসেনি? জোরে বলেন না আছে? আপনাকে বলছি যারা এগুলাকে বিশ্বাস করেন, বালাগরি গুথাইল করে জানা দি গালত বাড়ি খাইবে দিবে, গুথাইল করে জানা দি গালত খাইবার বাড়ি খাইবে। কারণ তোমার গালি এর গুথাইল করে তো না খারাপ কি, ঠিক কি না? আগে তওবা করেন, গোসল করে তওবা করে কোন আলেম ওলামার কাছে গিয়ে তওবা করে আল্লাহর কাছে কাঁদেন, না হলে আপনি জান্নাতের খুশবু আপনার নাকেও লাগবে। এরা কারা? এরা ডলার দেখলে কলার পাল্টায়। এরা কারা? এরা রিয়াল দেখলে খিয়াল পাল্টায়, ঠিক কি না? ইয়ার প্রতিবেশী মোদি হাত করে খুশি করি বেল্লাই, হারে খুশি করি বেল্লাই, মোদি হাত করে খুশি করি বেল্লাই। রোজার পূজার এক বানে ফেলে এখন গদি চাইলে খেঙ্গরি পাল্লাই। এদের সাথে আমাদের কোন সম্পর্ক, জোরে বলেন না, থাকতে পারে? তোমাদের চাইতে আমরা হাজার গুণে ভালো, কোটি গুণে ভালো। আমরা মণ্ডপে যাই না, আমরা ওলি আল্লাহর। তারা গায়রুল্লাহ নয়, তারা কি আহলুল্লাহ। তারা কি আহলুল্লাহ। আমরা তাদের উসিলায় কার কাছে চাই? জোরে বলেন না। একজন বললেন আপনার বাবাজি গৌসে পাক, গৌসুল আজম মাইজভান্ডারী, এরা বড় না আল্লাহ বড়? আমি বললাম বড় কে? ইনি দেওয়ার মালিক না আল্লাহ? রিজিকের মালিক, ইজ্জতের মালিক, হায়াতের মালিক, কুল কায়নাতের মালিক, আমার আপনার মালিক তো আল্লাহ। এখন আমাকে বললেন তো আল্লাহ যেহেতু বড়, আল্লাহ যেহেতু সবকিছু দেনেওয়ালা, তো বাবার কাছে কেন যান? মুর্শিদের কাছে কেন যান? মাইজভান্ডার কেন যান? গৌসে পাকের কাছে কেন যান? আমি বললাম আমার একটা প্রশ্নের উত্তর দিবা, কোরআনও লাগবে না, হাদিসও লাগবে না, একবার আন্দার হুয়া খানাইও দিতে পারি উত্তর। উত্তর দিলে তওবা করে কালকে থেকে আমি তোমার কাছে চলে যাব, জীবন আর কোনোদিন ওলির দরবারে যাব না। ইতে খুশি হয়ে গই হতে বলেন হুজুর আপনারা হইলে আমি একটু বালাবতে আনি। আমি যে ঠিক আছে, অসুখ দেওয়ার মালিককে, ভালো করার মালিককে।
এখন চিকিৎসার লেখার কাছে যায় নজাই ফানলা না না নজাই যাই না নজাই তো ডাক্তার কি ভালো করবে না আল্লাহ ভালো করবে? আমি বললাম কেন যাও? তিনি বললেন হুজুর ভালো করার মালিক তো আল্লাহ, ডাক্তার হলো ওসিলা। আল্লাহ কেন বুগুলে বাজো একখানা মুসাফা করো, তুই তার দলের মানুষের হুজুর আমি তো তোমার দলের মানুষ না। এখন তুই ন বুঝলে এখনো হতে না, আমরা তো বলদ। ইতারা কি কারণ ইতারা আকীদা এটা গলদ নকামাতে ওয়া ইতারা আকীদা কি এতলা জায়গায় জায়গায় বড় তো খলত ঠিক কি না? আজ তুই এখনো ন বুঝো হতে না। তা আমি বললাম তুমি যেই কারণে ডাক্তারের কাছে যাও আমিও সেই কারণে গৌসুল আজম মাইজভান্ডারির কাছে যাই। কেন? আমি বললাম, সে বলল যে ভালো করার মালিক আল্লাহ আর ডাক্তার হলো ওসিলা। আমিও বললাম রিজিকের মালিক আল্লাহ, গৌসুল আজম মাইজভান্ডারির ওসিলা, ইজ্জতের মালিক আল্লাহ, ওলি আল্লাহ হলো ওসিলা। ঠিক তদ্রূপ ভাবে তুমি যেই কারণে ডাক্তারের কাছে যাও আমিও সেই কারণে মুর্শিদের কাছে যাই। তোমার শরীর অসুস্থ হলে তুমি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ আমাদের উদ্বোধক মহোদয় রৌনক আহলে সুন্নাত শেখুল ফুদালা হযরতুল আলহাজ আল্লামা আব্দুল শুকুর আনসারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝখানে তাশরীফ এনেছেন। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তিনি আমাকে বললেন আমি অসুস্থ হলে তো ডাক্তারের কাছে যাই, আপনি কেন যান? আমি বললাম আমিও অসুস্থ। বলে আপনার কি অসুস্থ? আমি বললাম তোমার অসুস্থ বিদায় তুমি ডাক্তারের কাছে যাও, আমার কলবটা অসুস্থ বিদায় আমি মুর্শিদের কাছে যাই। ঠিক কি না? এই জন্য শায়র বলেন আরে খোদা ফাইবার আশা যার আমার মাওলা ফাইবার আশা যার আমার খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার এশকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাইজভান্ডার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে গৌসুল আজম শব্দের অর্থ হলো বড় সাহায্যকারী। তাহলে ওলি আল্লাহরা সাহায্য করে কি করে না? জোরে বলেন না করে কি করে না? গৌসে পাক সাহায্য করে কি করে না? কেমন সাহায্য করেছেন? হযরত শাহদৌলা রাহমাতুল্লাহ আলাইহি উনার রওজা হিন্দুস্তানের গুজরাটের মধ্যে রয়েছে। ওই যে 12 বছর পূর্বে নৌকাতে ডুবে গিয়েছিল উনাকে উনার মা 12 বছর নদীর কিনারায় কেঁদেছেন একমাত্র সন্তানকে পাওয়ার জন্য, ফেরত পাওয়ার জন্য। তার অন্তর মেনে নিচ্ছে না, তার অন্তর মানতেছে না, তার অন্তর বিশ্বাস করছে না, তার হৃদয় বিশ্বাস করছে না। তার সন্তান মারা গিয়েছে, তার সন্তান মরে গিয়েছে। যখন গৌসে পাক ওই দুঃখিনী মায়ের চোখের পানি দেখলো সহ্য করতে পারলো না। ও মা তুমি কেন কান্না করছো? বলে আব্দুল কাদের জিলানী রে, আজকে আমি সব হারা, আমার একমাত্র সন্তান নদীর ওই পারে গিয়েছিল, আসার সময় তুফানে ডুবে গেছে। আমি মা অন্তরে সহ্য করতে পারি না। আমার কেন যেন মনে হয় প্রতিদিন সন্তান ফেরত আসবে। আমি এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর কিনারায় বসে সন্তানের অপেক্ষায় আছি। আব্দুল কাদের জিলানী রে, আমি নাপাক হতে পারি কিন্তু তোর জবান তো পাক। আমার হাত কবুল হতে
হতে না পারে, কিন্তু তোমার হাত তো কবুল। কারণ আমার আল্লাহ তোমার শানে বলেছেন, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাকুল্লাযী ইয়াসমাউ বিহি বাসারাকুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন, আল্লাহর ওলির চোখের সাথে আল্লাহর কুদরতি চোখের কানেকশন, আল্লাহর ওলির হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন, আল্লাহর ওলির কদমের সাথে আল্লাহর কুদরতি কদমের কানেকশন। বলি রে, সবার হাত দোয়া কবুল না হলো তোমারটা কবুল হবে, কারণ তোমার সাথে তো আমার কানেকশন। দুনিয়ার কেউ কুদালা পাহাড় কি হচ্ছে, জঙ্গলে গোলামকে আক্রমণ করেছে, কেউ শুনে নাই, কিন্তু যখন ডাক দিল রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি, ও সহ্য হয়েছে জ্বালা, ও সহ্য হয়েছে জ্বালা, আরে জ্বালা শহীদ নারী রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। শোনায় দিয়েছেন কে? জোরে বলেন না। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, উনার কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সম্পর্ক দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, আছে না নাই? আল্লাহ এমন কানেকশন দিল, গৌসে পাক নদীর কিনারায় জায়নামাজটা বিছায়া দিল, আল্লাহ দরবারে সিজদায় পড়লো। আল্লাহ 26টা বছর তুই মাওলার বন্দেগী করেছিস, জীবনে তোর কাছে কিছুই চাই নাই রে মাওলা। আজকে একজন বৃদ্ধা মা চোখের পানি ছাড়তেছে, আমি আব্দুল কাদের জিলানী সহ্য করতে পারছি না, কারণ আমারও তো মা ছিল। আল্লাহ, আমার মায়ের কথা মনে পড়ে গেল, আমার মেহেরবান মায়ের মোহাব্বতের কথা মনে পড়ে গেল। আল্লাহ, তুমি তো কুল্লি শাইইন কাদির। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলব না যতক্ষণ এই বৃদ্ধা মায়ের ফরিয়াদ কবুল হবে না। কাউকাবুদ দুররিয়া কিতাবের মধ্যে ওয়াকিয়া নকল করে বলেন, গাউসে পাক সিজদা থেকে মাথা তুলেন না। আল্লাহ বলেন, ওগো আমার আব্দুল কাদের, তুমি তোমার ইরফারাসা তোমার মাথা তুলো। আল্লাহ তুলবো না, তুলবো না, আমি এখানে ইন্তেকাল করব যতক্ষণ ওই মায়ের অন্তরের ফরিয়াদ কবুল হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ও আব্দুল কাদের, একটু মাথা তুলে তাকাও। যখন সর মুবারক সিজদা থেকে উঠাইলো, দেখে শুধু বর নয়, বরের সাথে বরযাত্রী, শুধু বরযাত্রী নয়, বরের সাথে কনে, শুধু কনে নয়, বরের সাথে নৌকা, শুধু নৌকা নয়, নৌকার মাঝি সহ ফেরত পাঠিয়ে দিল আমার আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? দিয়েছেন কে? কেন আল্লাহ ক্ষমতা দিতে পারে না? জোরে বলেন না। এখন ইটা আদা বলি কি আরো আদা নেই? এটা কতজন আদা ফাটি আছে না? মানুষ দেখে কিসের উসিলা? জোরে হয় না, হতা হয় দে কির উসিলা, উনা দে কির উসিলা। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, ওসিলা লাগে কি লাগে না? জোরে বলেন না, লাগে কি লাগে না? আল্লাহকেও পাইতে গেলে ওসিলা, জোরে বলেন না, লাগে কিনা? এই জন্য গাউসে পাক আল্লাহর দরবারে হাত তুললো, কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ এমন ভাবে কবুল করলেন, বরযাত্রী সহ, বরযাত্রীর সাথে বরের কোণে সহ, নৌকা সহ, নৌকার মাঝি সহ ফেরত পাঠায়া দিল। আমি আর আপনি চাইলে জীবনে দিবে না, কিন্তু ওলি আল্লাহ যদি একবার ফরিয়াদ করে, আল্লাহ তাদেরকে খালি হাতে ফেরত দেয়। জোরে বলেন না, দেয়। এই জন্য আমরা ওলি আল্লাহর কদম সারি। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার?
আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহ থেকে দূরে যাইতে বলতেছে না কাছে? জোরে বলেন না, দূরে না কাছে। কারণ ওলি আল্লাহর দরবারে মুস্তাফার খুশবু পাওয়া যায়। শুধু মুস্তাফার খুশবু নয়, ওলি আল্লাহর দরবারে মদিনা ওয়ালার দিদার পাওয়া। জোরে বলেন না, যায় কি যায় না? এই জন্য আশিক বলেন, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি। ঠিক না? ওই গোলামি যদি করতে চায় ওলি আল্লাহর দরকার আছে না নাই? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলেন আমার ইতিআত করবা। আবার আল্লাহ বলছেন ডাইরেক্ট পার্টি হইলে কিন্তু হবে না। ওয়া আতিউর রাসূল, রাসূলেরও ইতিআত করতে, ওয়া উলিল আমরি মিনকুম, এবং ওলি আল্লাহর হুকুমও মানতে। জোরে বলেন না, হবে কিনা? এই জন্য ওলি আল্লাহর হুকুম মাইনা অনেকের কপাল খুলে গেছে, আবার অনেকে বিয়াদবি কইরা দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয় না, আখিরাতও। ঠিক কিনা? আমার গৌসে পাকের কদমে ওই মা সন্তান কেনে বললেন, ইয়া গৌসে পাক, আমি 12 বছর নদীর কিনারায় চোখের পানি ছাড়ছি, আমার সন্তানকে আমি পাই নাই, আপনার ওসিলায় পাইলাম। আমি চাই আজকে থেকে আমার সন্তান শাহদৌলাত আপনার কদমে জীবন কাটিয়ে দিবে। আপনি যেভাবে আল্লাহকে রাজি করেছেন ওইভাবে আপনার সাথে চলে আল্লাহকে রাজি করবে। কিন্তু আমার গৌসে পাক শাহদৌলার মাথায় হাত বুলায়া বললেন, ও শাহদৌলা, তোমার মা বলছে আমার সাথে যাওয়ার জন্য, আমার খাদেম হওয়ার জন্য, কিন্তু আমি আব্দুল কাদের চাইতেছি। তোমার মা 12টা বছর এই নদীর কিনারায় তোমার জন্য চোখের পানি ফেলেছে। ও সন্তান শাহদৌলা, আল্লাহ তোমার মায়ের যতদিন হায়াত দিয়েছে, আমি আব্দুল কাদেরের চাওয়া হলো তুমি তোমার মায়ের খেদমত করে জীবন কাটাবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। অনেকে ওলি মানে কিন্তু মা বাবার খেদমত আছে না নাই? অনেকে ওলির দরবারে যায় কিন্তু মা বাবাকে ভাত দেয় না, মা বাবাকে কাপড় দেয় না, মা বাবার সাথে বিয়াদবি মূলক আচরণ করে, আছে না নাই? ওই ব্যক্তি মাইজবান্ডার কেন মদিনা ওয়ালার দরবারে গেলেও তার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে। কারণ মা বাবা কেমন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত যদি তুমি তাদের খেদমত করো, আর যদি খেদমত না করে বদদুয়া নাও জাহান্নাম ছাড়া কোনো উপায়। জোরে বলে না কোনো উপায়। একদিন গৌসে পাক দেখলেন শাহদৌলা রাতের 3টা বাজায় এসে দাঁড়ায় আছেন। গৌসে পাক তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে বের হলেন, দেখলেন শাহদৌলা বাইরে চোখের পানি ছাড়তেছে। কিরে শাহদৌলা, তুই এখানে কি করিস? বলে, ইয়া গৌসে পাক, আজকে আমার আম্মা জান ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাকে দাফন করে আমি রাতে 3টায় আপনার কদম আসছি, আপনি হুকুম করছেন মায়ের খেদমত করতে, এই জন্য আমি মায়ের খেদমত করেছি। মা ইন্তেকালের আগে বলেছো আমার শাহদৌলা, আর যে কয়টা দিন তোর হায়াত আছে তুই গৌসে পাকের কদমে কাটাবে। এখন মায়ের পক্ষ থেকে হুকুম পালন করতে আসছি। গৌসে পাক দোয়া করলেন, ওযু বানালেন। ওযু যখন বানায়, ওযু শুরু করে কি দোয়ার মাধ্যমে? হাত বলেন নাকি? আর শেষ করে কি দোয়ার মাধ্যমে? পা ধোয়ার পরে গৌসে পাকের পা থেকে টপ টপ করে পানি পড়ছে। শাহদৌলা নিজের হাতটা গৌসে পাকের পায়ের নিচে আস্তে করে বাড়ায়া দিলেন। যখন বাড়ায়া দিলেন, টপ টপ
টপ টপ করে 5 ফোঁটা পানি সেখান থেকে পড়লো। শাহদৌলা নিয়ে খেয়ে ফেললো। গৌসে পাক বললেন, কিরে শাহদৌলা, এই পানি কেন তুই খাইলি? সওয়াবের নিয়তে? বলে না। কিসের জন্য? বলি ইয়া গৌসে পাক, আপনাকে মুহাব্বত লাগে, এই জন্য আমি এই পানি খেয়েছি। কোনো সওয়াব বা কোনো কিছুর জন্য নয়, ভালোবাসি, মুহাব্বত করি, আপনাকে অন্তর দিয়ে প্রেম করি, এই জন্য আমি এই পানি খেয়েছি। গৌসে পাক তার প্রেম মুহাব্বত পছন্দ হয়ে গেল। আল্লাহর কাছে হাত তুলল, আল্লাহ আমার শাহদৌলা আমাকে এত মুহাব্বত করে, আল্লাহ সেও আমাকে মুহাব্বত করে। আল্লাহ আমি বলতে চাই আজকে থেকে আমিও তাকে মুহাব্বত করি। আল্লাহকে ফরিয়াদ করলেন, মাওলা রে, আমার শাহদৌলা 5 ফোঁটা পানি খাইছে, এই 5 ফোঁটা পানির বিনিময়ে আমার শাহদৌলাকে 500 বছর হায়াত আল্লাহ তুমি দান করে দাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দেওয়ার মালিককে, উনি এর পর থেকে বরাবর 500 বছর বাঁচছেন। কয়শো বছর? ওনার মাজার হচ্ছে হিন্দুস্তানের গুজরাটে, ওনার মাজার আছে হযরত শাহদৌলা রাহমাতুল্লাহ আলাইহির মাজার, যাকে গৌসে পাক আল্লাহর কাছে ঠিক যতদিন চেয়েছে ততদিন তিনি হায়াত পেয়েছে। কিতাবের নাম হচ্ছে কাওকাবুদ দুররিয়া। কিতাবের মধ্যে গৌসে পাকের এই কারামতকে নকল করা হচ্ছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য শায়র বলেন, হাম দুখিयों के गम खार अब्दुल कादर जिलानी, हम दुखियों के गम खार अब्दुल कादर जिलानी, नूर नजर सरकार वो, नूर नजर सरकार वो, अब्दुल कादर जिलानी, हम दुखियों के गम खार अब्दुल कादर जिलानी, हम दुखियों के गम खार अब्दुल कादर जिलानी। सलातुन या रसूलल्लाह अलैको। ওলিয়া আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না কারটা? আল্লাহ ওনাদেরকে ক্ষমতা দিয়েছে, এই জন্য উনি ক্ষমতাবান হয়েছে। যেমন আমি আর আপনি, আমার কথায় হাওয়া চলে না, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কথায় হাওয়া চলে, কারণ উনাকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলেন না, কে দিয়েছেন? উনার কথা পিঁপড়া বুঝে কি বুঝে না? আবার পিঁপড়া উনার কথা আর দারা দিনভর পিয়ারালে বলে, পিয়ারা তুই কি হর আর একখানা মনে শোনা, ইটা কবে খানর কিনে লই যা, তোর খানর টুকি তেল লেবু এটা হরাইতে হরাইতে খদ্দা কি করি বেলি খাড়ি বেলাইও। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কার সাথে কথা বলেন? কারণ ক্ষমতা দিয়েছেন কে? তো আমাকে দেয় দেয় কে? আল্লাহ। উনাকে দিয়েছেন আমাকে। উস্তুনে হান্নানা, রাসূলে পাক যেই খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিত, নতুন চেয়ার যখন আনলো, মেহরাব যখন আনলো, উস্তুনে হান্নানাকে ত্যাগ করে রাসূল যখন খুতবা দিচ্ছে, উস্তুনে হান্নানা ছোট বাচ্চার মতো কাঁদতেছে, গুজরি গুজরি কাঁদে। এক সাহাবার মিকে স্যার হযরত ওমর তো পিয়ে গিয়ে কিন্তু হনেং করে কাঁদে, ডানে স্যার বামে স্যার দেখে কেউ, কিন্তু আর নবী জানে না না জানে, বুঝে না না বুঝে, আস্তে করে যাই উস্তুনে হান্নানার গায়ে হাত রাখলো, মানুষের মতো কথা বলছে। আচ্ছা একদিন যদি এখন কেউ যদি মানছিল হয় গাঁজাখুরি হই বুঝলে হজুর ফাটি আছে না, অথচ কথা বলতেছেন, সাক্ষী দিচ্ছে ফারুকী আজম। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওই গাছকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? যেমন আমার নবী চাঁদকে কয় টুকরা করছে? কয় টুকরা? 2 টুকরা। কি দিয়ে রে গজি রে? উদো কেন গজি দেখানা করি ইশারা। এখন যখন নবীরা আট দইলে তোয়ান দইলে হয়, কোন রকম তো পয়েন্ট ভূত তো তো 7 2 টুরা গরম হইতো না, 5 2 টুরা করে দেখা। কি 2 টুরো? বাঁশ। কি 2 টুরো কইতো? কি দিয়ে রে? অল দি পারিব না, কেলা গাছ দিয়ে পারিব না, হয়তো না। কারণ উনাদের সাথে আমাদের তুলনা চলে
জোরে বলেন না চলে। ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? একজন হুজুর আর শেখ হাসিনা দিল্লি 5 বছর করে যেতে না আহদি না চলে 100 বছর না কত বছর? আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলে খবরদার বিয়াদবি কইরো না, যারা আমার ওলি দুনিয়াতে তাদের কোনো ভয় মানে দুনিয়া যতদিন ক্ষমতা 5 আগস্টের আগে যে কোনো ক্ষমতা ছিল এখন আছে না নাই, আবার এখনো যে কোনো ক্ষমতা দেখারিন 5 আগস্টের আগে আছে না নোয়াসি তাহলে সময়ে সময়ে ক্ষমতা কি হয়? কিন্তু আল্লাহর ওলির ক্ষমতা তখনও ছিল এখনো কিয়ামত পর্যন্ত দিয়েছেন কে? ওয়ালা হুম ইয়াহজানুন। শুধু দুনিয়াতে নয় আখিরাতেও ওলি আল্লাহর কোনো ভয় কেমন ভয় নাই। আজকে এখানে একটা কি বানাইছে স্টেট বানাই, ওখানে কি বানাই স্টেডিয়াম কি দি বানাই দে গাছা বাঁশ। আল্লাহ নাকি কিয়ামতের ময়দানে একটা স্টেট বানাবেন, তবে গাছ দিয়েও নয়, বাঁশ দিয়েও নয়, লোহা দিয়েও নয়, তামা দিয়েও নয়, স্বর্ণ দিয়েও নয়, পিতল দিয়েও নয়, বানাবেন নূর দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে বানাবেন? আবার এই স্টেজের মধ্যে কি আছে? চেয়ার হন কি আছে? সে স্টেজও কি থাকবে? কিসের চেয়ার? প্লাস্টিকের? নূরের বলেন না কিসের? নূরের। সেই চেয়ারের মধ্যে কিছু মানুষ বলবে এগুলা কি প্লাস্টিকের মানুষ, মেডির মানুষ না নূরের মানুষ? স্টেজও নূর, চেয়ারও মানুষগুলো বসবে নূরি বলেন না, মানুষগুলো বসবে নূরি মানুষ। বসার পরে নাকি আমাদের মতো হতবাগারা গিয়ে হা করে তাকায়া থাকবো, আল্লাহ এরা কি আম্বিয়া? এত সুন্দর স্টেজ, এত সুন্দর চেয়ার, এত সুন্দর চেহারা। আল্লাহ বলবেন ওয়ালা আম্বিয়া, এরা কোন নবী? আল্লাহ তাহলে মনে হয় সুহাদা। আল্লাহ বলবেন না এরা শহীদ। আল্লাহ তাহলে কারা? তখন আল্লাহ নাকি এই আয়াত তেলাওয়াত করে শোনাবেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার আমার ওলির সাথে তোমরা বেয়াদবি করো না। দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। এই জন্য আমি নূরের মঞ্চ বানাইয়া, নূরের চেয়ার লাগাইয়া, নূরের পুতলাদেরকে বসিয়ে দিয়েছি, যাতে যারা টাইফাটি একটা আছে না কি ভাটি न बुझो फल्ला बाबा लोगों को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगना हराम है। फतवा दिए बोले ना की फाटी मानो बुझे इनुर मुहाद्दिस सकल की फरद है टाई शूट করে দিলে হুজুর মুহাদ্দিস আছে না নাই? ওই জক্কর মক্কর হতা হইছে আর কি হতা ন বুঝে গুণ এখনো আছে না নাই? খল নাই এমনি কি নাই গুগা আছে ধরনে জক্কর মক্কর নাই আছে না নাই? আছে। এরা ফতোয়া দিচ্ছে, এরাও তাকায়া তাকায়া কিয়ামতের মধ্যে দেখবে তাদের মাথার উপর তো 12 সূর্যের তাপ পড়বে, আর গাউসে পাক গাউসুল আজম ভান্ডারী মাওলায়ে রহমান ওলি আল্লাহ ইনাদেরকে আল্লাহ নূরের মঞ্চে বসাইয়া, নূরের চেয়ার লাগাইয়া, নূরের পুতলা বানাইয়া বসাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন বাবা মাওলানা 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 রে নূরের পুতলা বাবা, হায়রে এই ভুবনে দিতে নাই রে তুলনা, হায়রে এই ভুবনে দিতে নাই রে তুলনা, নূরের পুতলা বাবা बाबा मौलाना 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 रे नूरेर पुतला बाबा। सुबहानाल्लाह।
তো যারা লিখেছেন তারা বড় বড় জ্ঞানের অধিকারী ছিলেন, আলেম উলামা ছিলেন। তারা জানেন নূরের পুতলাদেরকে নূরের চেয়ারে বসাবেন। এই জন্য এই নূরের পুতলাগুলাকে আমরা সম্মান করি, ইজ্জত করি, তাজিম করি, অন্তরে ধারণ করি। কারণ তারা কি? তারা হচ্ছে ওই রাহবার যাদেরকে অনুসরণ করলে মুস্তাফার ঠিকানা পাওয়া যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না কোন সন্দেহ? এই জন্য আমরা ওলি আল্লাহর কদমে যাব নাকি যাব না? কারণ ওনাদের কাছে গেলে লাভ আছে না নাই? ওয়া কুনু মা'আস সাদিকিন বলেছেন কে? আল্লাহর ওলির দরবারে যাওয়ার কথা ঘোষণা করেছেন কে? এই জন্য ওলি আল্লাহর দরবারে আমরা যাই। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন কেন যাবা জানো? তাদের কাছে একটা স্পেশাল পাওয়ার আছে, যেই পাওয়ার পৃথিবীর কোন স্কুল কলেজ মাদ্রাসায় নাই। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ বলেন কতগুলো আমার বান্দা পাবা দেখতে তোমার মতো, খাই তোমার মতো, চলে তোমার মতো, ঘুমাই তোমার মতো, সংসারও তোমার মতো, দিন দুনিয়া তোমার মতো। আসলে তোমার মতো নয়। তারা ইবাদতের মধ্যে থাকে, ইবাদতের ভিতরে চলে। তারা একটা সেকেন্ডও ইবাদত ছাড়া হয় না। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে স্পেশাল আমি আল্লাহ রহমত দান করেছি। কেমন রহমত? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি বড় করে বলেন সুবহান। যেমন আমার কাছে 3টা সার্টিফিকেট আছে। আমার কাছে আপনার কামিল হাদিস, কামিল তাফসীর, কামিল ফিকহ, তিনটার কি আছে? সার্টিফিকেট আছে। কিন্তু ইলমে লাদুন্নির সার্টিফিকেট এটা স্কুল কলেজ মাদ্রাসা থেকে পাওয়া যায়। জোরে বলেন না যায়? এই সার্টিফিকেটের জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন হতে হয়। ওখান থেকে সুপারিশ হলে ওইখান থেকে এটা সার্টিফিকেট আসে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? ওই সার্টিফিকেটের দাম আছে না নাই? ওই সার্টিফিকেট যারা পায় তারা জিন্দা থাকতেও জিন্দা, মরার পরেও। আর ওই সার্টিফিকেট না থাকলে জিন্দা থাকতে মরা, মরার পরে বত্তা। ঠিক কি না? এটা কোরআনে আছে। আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। এটা ঘোষণা কার? আল্লাহ বলতেছেন আসলে তোমরা সবাই মরা, আর কি হই দেওয়া। এটা যেতুন আসুম মরানে জিয়াতা, কিন্তু আল্লাহ হদে হারগানটি গুরু ভাই বুঝে রেতারা ন বুঝে হারগানটি কোয়া। আল্লাহ হদে মরা ও খুদা আর মরা কিলে ডাকিলে এটা তো বিয়াক জিয়াতা, কিন্তু কিলে মরা হই সারা তো ন বুঝি। তো বুঝি পারলাই বলি ইমাম শেরে বাংলার হাসে গে। ইমাম শেরে বাংলা হদে যার কলম মরা ইতে জিন্দা থাকতো ফাআহইয়ানাহু, কিন্তু খদুম ব্যক্তি আছে অতঃপর আল্লাহ যারারে কি গজ্জি জিন্দা গজ্জি খারা জিন্দা। গৌসুল আজম মাইজভান্ডারি জিন্দা বলেন না? গৌসুল আজম মাইজভান্ডারি, মাওলায়ে রহমান, গৌসে পাক, ইমাম শেরে বাংলা জিন্দা আছে না নাই? জিন্দা থাকে কি থাকে না? আপনারা হয়তোবা শুনেছেন কিনা জানি না, হযরত শাহ সুফি সৈয়দ বাকি বিল্লাহ আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকালের পরে নিজের জানাজা মরা হইলে কি নিজের জানাজা নিজে পড়ে তারা না। এবার এক মুরিদ হুজুর ফানা ফি শেখ, ফানা ফি রাসূল, ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ আরে হয়। ফানা ফি শেখ বুঝে দিয়ে, ফানা ফি রাসূল বুঝে দিয়ে, ফানা ফিল্লাহ বুঝে দিয়ে হুজুর বাকা বিল্লাহ আরে হয়। হদিয়াম বুঝি আল্লাহ খোদা আই দুনিয়া তুম গেলে জিবা জানাজা ফরাইবু ইবাত তুই মুসল্লিস বাকা বিল্লাহ আরে হয়। তো জানাজা ফরাইবেল লাগে তেশি ইবেন তা কালার আগে হইতো তোমারা জানাজা না ফরাইও।
আর জানাজা পড়াই নুগো আইবু আইসি জানাজা পড়াই সিয়ারা টিয়ারা ডাকে সিয়ারা দেখানো যার এনে হাজির মাল দি ডেকে জানাজা পড়াই সালাম ফিরে মুনাজাত করি যার গুই তখন তো বাজার বাজানো হইতো তোল্লা কি আছে কথা আছে এখন দূরে দিবা আনেননি ইতারা কি করেন দূরি কি নাফার লং নাফার মুর্শিদের বরজক লই যেতে দূর মাইজি বক্কর করে ধরি বলে ওবাজ তুই খড়ে যত দে বাকা বিল্লার অর্থ বুঝাই দম ভরিব এন যেতে হই রুমাল যেতে তুললি ওবু দেখে দেখো তো দিবে না কত ফুট জিবে শুইতে কি ইবে ফারা বিল্লা আর জিবে জানাজা পড়াইতেছি ইবে বাকা বিল্লা ডর করে হনা সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে এই এলম জ্ঞানে জ্ঞান আল্লাহ যারে দেয় একমাত্র তারা পাইবে অন্য কেউ ইতারা মরণে জিন্দা ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূর ওরা ইমাম সূরা কলম আল্লাহ হদে যে কোন জিন্দাই এগুলোর আল্লাহ কেন স্পেশাল নূর দান করে ইয়ামশি বিহি ফিন নাস আল্লাহর ওলি যেখানে যায় নূরটাও সেখানে আল্লাহর ওলি বাজারে গেলে নূরটাও বাজারে যায় আল্লাহর ওলি রওজায় গেলে নূরটাও রওজায় যায় আল্লাহর ওলি কিয়ামতের ময়দানে দাঁড়ালে ওই নূরই সুরতে দাঁড়ায় ঠিক কি না